আমরা বাঙালিরা পিঠা বলতে বেশিরভাগ সময়ে শীতের পিঠাকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু শীতের পিঠা ছাড়াও আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়ে থাকে। আজ আমি আপনাদের সাথে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করব, যেটা বছরের সব সময়ই তৈরি করা হয়, সব সময়ই মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব ডালের পিঠা। আমরা সাধারণত বিভিন্ন ডাল দিয়ে বিভিন্ন পিঠা তৈরি করে থাকি। মুগ ডাল দিয়ে মুগ পাকন, মসুর ডাল দিয়ে মসুর পাকন, তারপর ছোলার ডাল দিয়ে আমরা পাকন পিঠা তৈরি করে থাকি। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মসুর পাকন। মসুর ডাল দিয়ে আমি আজকে পাকন পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। মজাদার এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি 3 কাপ ডাল খুব ভালোভাবে ধুয়ে নিলাম। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্রেসার কুকারে একটু লবণ দিয়ে সিদ্ধ হতে দিলাম। তারপর এখন প্রেসার কুকারটার আমি ঢেকে দিচ্ছি। সিদ্ধ না হওয়া পর্যন্ত 2-3টা সিটি বাজলেই তারপরে ডালটা সিদ্ধ হয়ে যাবে। এই তো ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে একদম। এখানে আমি অল্প পরিমাণে আধা টেবিল চামচের মতো হলুদ দিয়ে দিলাম। অনেকেই ফুড কালার দিয়ে থাকে, ফুড কালারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এখানে আমি 3 কাপ ব্যবহার করেছি। দিয়ে দিলাম আধা কাপ ময়দা। 3 কাপ চালের গুঁড়ার সঙ্গে আধা কাপ ময়দা দিয়ে এখন এটা আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই তো এখন নাড়াচাড়া করে আমি কেউ কাই বলে, কেউ ডো বলে। ডো সাধারণত আমরা ময়দা দিয়ে করে থাকি। এই তো এখন এই ডোটা আমি করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। চুলা কিন্তু আমার বন্ধ, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 2টা ফেটানো ডিম, 2টা ডিম আমি ভেঙে একটু ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। চুলা কিন্তু বন্ধ আছে। নাড়াচাড়া করে এখন আমি একটা গামলার মধ্যে ঢেলে খুব ভালোভাবে মেখে একটা স্মুদি ডো তৈরি করব। এখানে দিয়ে দিলাম আধা কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ সুঘ্রাণের জন্য। আর খেতেও মজা হবে, একটা শাহি ফ্লেভার আসবে। এর জন্য ভরে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন এই ডোটাকে খুব ভালোভাবে মাখবো। এখানে আমি 1 চিমটির মতো বেকিং সোডা দিয়েছি, এটা না দিলেও চলে। এই তো ডোটা আমি খুব স্মুদি করে মেখে নিয়েছি একদম ভালোভাবে। তারপর চলে এসেছি চুলায় শিরা তৈরি করার জন্য। এখানে আমি 3 কাপ চিনি নিয়েছি। 3 কাপ চিনির শিরা তৈরি করব। আমার যতগুলো পিঠা আছে এখানে আমার 3 কাপ চিনি লাগবে। 3 কাপ চিনির মধ্যে আমি আধা কাপ পানি দিব, কারণ আমি ওইভাবে শিরা তৈরি করব না, আমি তৈরি করব শুকনা পিঠাটা। আমি একদম বিস্কিটের মতো উপরে চিনিটা যেন গা মাখা হয়, ওইভাবে আমি তৈরি করব। শিরাটা আমি কিছুক্ষণ জাল দিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি পিঠাটা ভাজতে চলে যাব। এই তো শিরাটা জাল করে নিচ্ছি। শিরা তৈরির সময় আমি কিছু এলাচ, 4-5টা এলাচ আমি একদম থেঁতো করে দিয়ে দিচ্ছি।
যেহেতু চিনিগুলো আমার লাল চিনি, এজন্য লাল দেখাচ্ছে। এই কাজটা আমরা গুড় দিয়েও করতে পারি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, তার জন্য বেশি করে তেল দিয়ে দিতে হবে। এদিকে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো পিঠা নয়, কিছু পিঠা তৈরি করে নিয়ে এসেছি। চুলায় ভাজার জন্য প্যানের মধ্যে এই তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একদম ঠিকভাবে গরম করে নিয়েছি। এর তাপমাত্রা ছিল 160 ডিগ্রি। আমার কাছে একটা থার্মোমিটার আছে, তাপ মাপার যন্ত্র। এটা আপনারা যে কোনো অনলাইনে অর্ডার করতে পারেন অথবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন খুবই কম দামে। এই তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পিঠাগুলো ডিমের তৈরি, তার জন্য একদম টিকিয়া কাবাবের মতো চোখেই দেখা যায় না, এমন করে ফেনা ওঠে। প্রথম ব্যাচের পিঠাগুলো তবু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, কিন্তু দ্বিতীয় ধাপ ভাজার সময় আমার খুবই ঝামেলা হয়েছে। অনেক ফেনা উঠে গিয়েছিল, একদম দেখাই যাচ্ছিল না। আন্দাজের উপরে ছেড়েছি আর ভেজে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কেমন ফেনা উঠেছে। আর এই পিঠাগুলো এত নরম যে একদম বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যায়। এই তো এরপর আমি তুলে নিয়েছি পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে। এই পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি, একদম মোচমোচে করে ভেজে নিয়েছি। আর জালটা ছিল একদম মিডিয়াম টু লো আছে। আমি আপনাদেরকে প্রথম ধাপে যে পিঠাটা ভেজেছি ওই ভিডিওটাই দেখাচ্ছি। তারপরে একদম অনেক ঝামেলা করে ভাজতে হয়েছে। এই তো এখন তুলে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি। যেহেতু অনেক ফ্যান আউট ছিল, তার জন্য পরবর্তীতে আমি প্যানটা পাল্টে নিয়েছি। আরেকটু গর্ত, আরেকটু উঁচু একটা প্যান নিয়ে তারপর আমি সবগুলো পিঠা তৈরি করেছি। আমি যে চিনির শিরাটা আধা করে রেখেছিলাম সেটা এখন এই তো চুলায় দিয়ে দিয়েছি। এই তো চুলায় দিয়ে আমি ঘন শিরা তৈরি করে, আমরা মোয়া করার জন্য যে এরকম শিরা তৈরি করি তার চেয়েও আরও ভালো করে একদম শিরাটা তৈরি করে নিয়েছি। তারপর পিঠাগুলো দিয়ে দিয়েছি। এই শিরাটা কিন্তু পিঠার ভিতরে ঢুকবে না, উপরেই থাকবে। খেতে খুবই মজা হয়। ভিতরটা একটু অন্যরকম, উপরটা খুবই মিষ্টি, খেতে খুবই মজার। আবার অনেকেই মুখ পাকন একদম শিরার মধ্যে চুবিয়ে তৈরি করেন, ওটা আমারই অন্যরকম মজা। মুখ পাকন পিঠাটা তৈরি করে দেখবেন। এই ডালের পিঠা এতটাই মজার হয়, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।